আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? তোমরা বোধহয় অমিয়া স্যার অলরেডি তোমাদের পরীক্ষার সময়সূচি বা একটা টেন্টেটিভ ডেট বোধহয় দিয়েছেন। আমি যতটুকু জানি প্রিন্সিপাল স্যারের সাথে গতকাল তারা আলোচনা করেছে এবং আগামী মাসের 7 থেকে 9 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে। আলহামদুলিল্লাহ, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্তত জেনারেল ম্যাথসে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এখন যেহেতু খুব কম সময় যে চ্যাপ্টারগুলো, অন্তত আমি যে ক্লাসগুলো এইগুলো তোমরা ফলো করো, এইগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাইলে দেখবা ইনশাল্লাহ। আর আমি তো বলছি যে পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য মহামূল্যবান বই এবং প্রাইজ বন্ড, যেটা স্কলার সবসময় দিয়ে থাকবে, সেই পুরস্কার থাকবে। আর যদি আমরা নিজেরাই যদি এই জাতীয় অ্যাপস তৈরি করতে পারি যে আমরা তোমরা ঘরে বসে আমরা যেভাবে এমসিকিউ পরীক্ষা নিয়েছি সিকিউ যদি পারি, নইলে তোমাদের বাসায় শিক্ষকগণ প্রশ্ন এবং খাতা নিয়ে যাবেন এবং সেটা তোমাদের গার্জিয়ানদের কাছে দিবেন। গার্জিয়ানরা পরীক্ষা নেবে নির্দিষ্ট সময়ে, তারপরে আবার শিক্ষকগণই এই খাতা কালেক্ট করবে। আমার মনে হয় এর মধ্যে তোমরা তো জানো যে আমরা ক্যান্টনমেন্টে গেলেই একটা লেখা দেখি, এটা আমাদের দেশের সেনাবাহিনীরা লিখে থাকেন বা তাদের দেশে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তা আমরা এই যে তোমরা এই মহা দুর্যোগের মধ্যেও তোমরা ক্লাস করছো, আমি জানি এই ছোট্ট একটা মোবাইলে এই ক্লাসগুলো দেখতে তোমাদের অনেক কষ্ট হয়। তারপরে তোমরা ধৈর্য ধরে দেখো এবং বাবা মার মোবাইল নিয়ে, কারণ তখন বাবা মার কোনো ফোন আসতে পারে না, তারাও স্যাক্রিফাইস করেন। এই যে কষ্ট করছো, নিশ্চয়ই তোমরা আগামীতে তোমাদের এসএসসির ফলাফল অনেক ভালো হবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য দোয়া করবা এবং সবসময় মনে রাখবা আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা ঘরে থাকবো, ঘরে বাইরে যাব না, এবং আমরা স্বাস্থ্যবিধি সবাই আমরা মেনে চলবো। থ্যাংক ইউ। আচ্ছা, গতদিনে তোমাদের দু একজন বলেছে আমাকে কমার্সের বিশেষ করে বাচ্চারা যে চ্যাপ্টার 14 জিওমেট্রিগুলো একটু করিয়ে দিতে। তো ওইখান থেকে তোমরা মনে রাখবা যে আমরা এই পরীক্ষার জন্য আমরা যা করব তার বাইরে থেকে আসবে না। ওইখান থেকে আমি 3 বা 4টে এক্সট্রা করিয়ে দিব, ওর একটাই তোমাদের এবার পরীক্ষাতে আসবে। আর সায়েন্সের মেয়েটার নামটা এখন ভুলে গেলে বলবে যে আমার নাম বারবার স্যার বললো না কেন। যে একজন খুব করে অনুরোধ নাকি গতদিনে করেছিল যে হেলিকপ্টার বা বেলুনের অঙ্কটা করে দিতে। আমি বোধহয় সবার SMS তো অনেক সময় একসাথে আসে, যার জন্য আমি দেখতে পারিনি। আমি বলছি যে এর পরের দিন গিয়ে প্রথমেই তোমার আমি এই অঙ্কটা করিয়ে দিব। এবং জানো তো যে হেলিকপ্টার বা বেলুনের অঙ্কটা ইম্পর্টেন্টও বটে, করিয়ে দিব। তারপরে আমি চ্যাপ্টার 14 যাব এবং সেই সাথে আমি হয়তো তোমাদের কিছু আজকে MCQ দেখাবো। তা তোমরা সবাই ভালো আছো? প্লিজ তোমরা রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার প্লিজ। আর তোমাদের পরীক্ষা, আমি তো আগেই বলেছি যে পরীক্ষা আমাদেরকে ভালো করতেই হবে ইনশাল্লাহ। পরীক্ষার জন্য তোমরা এই যে কষ্ট করে তোমরা ক্লাস করছো, এই বিষয়গুলো স্কলার্স অবশ্যই মনে রাখবে। এবং আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, আমি মানে রিয়েলি মানে কি বলবো, উই আর প্রাউড অল অফ ইউ। তোমাদের জন্য তোমরা সত্যি লক্ষ্মী, আমার ছেলেমেয়েরা ভালো। আমরা যেভাবে কথা বলি আমার ছেলেমেয়েরা কথা শোনে। হ্যাঁ, আচ্ছা, আমার বিশ্বাস যে তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং সামনের পরীক্ষাতে আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে। কারণ এই ব্যাচে আমরা জানি তোমরা আমাদের জুনিয়র স্কলারশিপের সবচেয়ে ভালো রেজাল্ট দিয়েছিলে। আমরা আশা করব যে SSCতে তোমরা আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। এবং তোমরা তো জানো আমাদের এমনও আছে যে আমাদের সায়েন্সে স্কলার্সের হায়েস্ট রেজাল্ট যেটা ছিল 97% GPA 5, এবং সায়েন্স এবং কমার্স মিলিয়ে ছিল 90% বা 89%। তবে তার থেকে অন্যান্য এটা আগে এক বছর কমার্সে আমার মনে আছে যে 14 জন পরীক্ষাতে ছিল, তার 11 জনই GPA 5 পেয়েছিল। তো এবারকার কিন্তু আমাদের কমার্সের বাচ্চাগুলো খুবই ভালো, আর আমরাও চেষ্টা করছি। আমার বিশ্বাস আমার কমার্সের ছেলেমেয়েরা ভালো করবে, সায়েন্সের ছেলেমেয়েরা আমাদের সবাই ভালো করবে। থ্যাংক ইউ।
তোমাদের ওই হেলিকপ্টারে আমরা তো বলছিলাম যে অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, যে আমরা এই যে ল্যান্ডের সাথে আমরা যে অ্যাঙ্গেলগুলো হয় সেগুলোকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে, আর ডিপ্রেশন যেমন আমি ছাদে থেকে একটা হেলিকপ্টার দেখতেছি, এই যে হেলিকপ্টারের সাথে আমি যে ছাদের যে এটা দেখতেছি, বা আমি হয়তো ভূমিতে দাঁড়িয়ে আমরা মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে আমরা সেটা দেখছি বা প্লেন দেখছি, এই যে অ্যাঙ্গেলে ওই যে অ্যাঙ্গেলটা চিন্তা করছি সেটা হলো অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর আমরা তো আগেই বলেছি যে আমরা ধরো এই একটা লাইন, আমরা এইটার উপরে আমরা পারপেন্ডিকুলার আঁকলাম, এটা 90 ডিগ্রি, দিস টোটাল অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। আমরা যত দূরে যাব ততই অ্যাঙ্গেলগুলো, এখানে যদি 60 ডিগ্রি হয় এখানে আসলে হবে হয়তো 30 ডিগ্রি, আমরা যত দূরে যাব অ্যাঙ্গেলগুলো ততই কমতে থাকবে। এটা আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম। থ্যাংক ইউ। এখন আমি সরাসরি অঙ্কে চলে যাই, তাকে কিন্তু তোমাদের অনেক কিছু করাবো। এখন ওইখানে মনে রাখবা যে 2 কিলোমিটার পোস্ট অথবা 2 মাইল পোস্ট। যদি কিলোমিটার পোস্ট থাকে তাহলে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, আর যদি মাইল পোস্ট থাকে তাহলে 1 মাইল ইজ ইকুয়াল টু আমরা জানি 1.609। তো এটা তোমাদের 1.609, ওটাকে 61 ধরে, তাহলে যদি 1 মাইল ইজ ইকুয়াল টু 1.61 কিলোমিটার, অর্থাৎ তখন মিটার করলে কি হবে, তাকে আমরা 1000 তাহলে 1610 কিলোমিটার, অর্থাৎ 1 মাইল ইজ ইকুয়াল টু 1610 কিলোমিটার। ওকে, আমরা ঠিক আমরা দুটো কিলোমিটার পোস্ট আমরা বললাম যে ঠিক একটা এখানে একটা এখানে। ওকে, এই দুটো আমরা অ্যাড করলাম, এ বি, তার মানে এখানে টোটাল কত আছে 1000 মিটার। ঠিক এখান দিয়ে এখানে একটা হেলিকপ্টার এখান দিয়ে যাচ্ছে। ঠিক আমরা তো বলছি যে এই টোটাল ত্রিকোণমিতিটা ডিপেন্ড করে একটা 90 ডিগ্রি। তো এইখান থেকে যদি আমরা এর প্যারালালি আমরা এঁকে নিই, এটা আমি হয়তো এ প্রাইম দিলাম, এটা বি প্রাইম দিলাম। তো এইখান থেকে সে দেখলো যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা। আর এখান থেকে এই দেখো যে দূরে গেলে পারে অ্যাঙ্গেলটা কিন্তু এই দেখো এইখানে এই যে অ্যাঙ্গেলটা এটা 30 ডিগ্রি। আমি কিন্তু এগুলো তোমাদের একেবারে দিয়ে আঁকতে হবে, জিওমেট্রি বক্স দিয়ে। এটা আমরা দিলাম এ, আচ্ছা এটা যদি আমরা ও দিই, ও এ, এটা আমরা বি দিই, এটা আমরা এইচ দিলাম। তো এখানে তো তোমরা দুইটা প্যারালাল লাইন যদি থাকে তোমরা জানো, আমরা এটা যদি করি তাহলে এই দুইটা অল্টারনেট অ্যাঙ্গেল এগুলো ইকুয়াল হয়। তাহলে ইফ দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, অফ কোর্স দিস অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের অফ কোর্স এটা 30 ডিগ্রি হবে। এখন আমাদের চাচ্ছে কি ও এইচ, বা আমরা যদি এইচ দিতে পারি, আমরা যেহেতু হাইট এটাকে আমরা ডি বড় অন্য নাম দিই, ডি দিই। এই টোটালি এই যে এইটাকে আমরা হাইট লিখি এইচ। আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ওডি, অর্থাৎ এইচ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। আর এখানে আমাদের কি দেওয়া আছে 2 কিলোমিটার পোস্ট হলো এবি, এই দুটো হোক, তার মানে এই এবি ডিসটেন্স হলো টোটাল এবি ইজ ইকুয়াল টু 1000 মিটার। তাহলে আমাদের এডি কত আমরা জানি না, উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ এডি এন্ড অলসো দ্য ভ্যালু অফ। সাপোজ আমরা ধরি যে এডি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে আমাদের বিডি কত হবে, আমরা ধরো তোমাদের দু ভাই বোনের মধ্যে আমরা 1000 টাকা ভাগ করে দিব, একজন 500 পেলে আরেকজন কত পাবে, 1000 মাইনাস 500 ইকুয়াল টু 500। একজন যদি 700 পায় আর একজন পাবে কত, 300, বিকজ 1000 মাইনাস 700 ইকুয়াল টু 300। একজন যদি এক্স পায় তাহলে অন্যজন কি পাবে, 1000 মাইনাস এক্স। এইটা কিন্তু তোমরা কখনো কিন্তু ভুল করো না, এইটা তোমরা কখনো ওই এক্স মাইনাস 1000 যেন না হয়, এটা যেন কখনো মানে এক্স মাইনাস 1000 যেন না হয়, তাইলেই কিন্তু গন্ডগোল লেগে যাবে, তাহলে কিন্তু আর অঙ্ক হবে না। কারণ বিকজ টোটাল ডিস্টেন্স ইজ 1000 মিটার, দ্যাটস ওয়াই ইফ AD is equal to x, then
BD is equal to 1000 minus x. আচ্ছা দেখো এখানে এই লাইনটা আমরা যদি এটা তো পারপেন্ডিকুলার লাইন, এটা বেজ, এটা হাইপোটেনিউজ, দিস ইজ অলসো হাইপোটেনিউজ বিকজ দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি এন্ড অলসো দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। আর আমি তো বলেছি যে টোটাল ত্রিকোণমিতিটা আমাদের ডিপেন্ড করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে। ওকে, তোমরা দেখছো যে হাইপোটেনিউজের কিছু দেওয়া নেই, আমাদের বেজের কিছু এখানে এক্স এর বেজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে, মানে বেজ দেওয়া আছে। আর আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার বাই বেজ ইজ ইকুয়াল টু 10, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাঙ্গেল লিখবো 10। এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে কিনা প্লিজ লিখে জানাও। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের কোনো কমপ্লেন নেই। আবারও বলে দিচ্ছি, যেহেতু এই পরীক্ষার আগে এটাই হয়তো ত্রিকোণমিতির শেষ ক্লাস তোমাদের সাথে, এটাতে একটা অঙ্ক থাকবেই পরীক্ষাতে, সেটা বেলুন দিয়ে আসুক আর হেলিকপ্টার দিয়ে আসুক বা অন্য নামেই আসুক। অতএব ভালো করে দেখবা, তার মানে তোমরা 10 মার্কস আজকে পেয়ে যাচ্ছ। আর আমি এরপরে চ্যাপ্টার 14 এক্সট্রা করাবো, ওইখান থেকেও তোমরা 10 মার্কস পাবে। অতএব তোমরা যদি আজকে ভালো করে এই ক্লাসটা দেখো, তোমরা হয়তো 15 থেকে 20 মার্কসের প্রশ্ন এখান থেকে পাবে। আচ্ছা দেখো, আমরা তাইলে এখানে যদি আমরা লিখি ইন দ্য ট্রায়াঙ্গেল আমরা লিখলাম AOD, আমরা অ্যাঙ্গেল কি লিখতে পারি, অ্যাঙ্গেল OAD is equal to 60 degree. That's why we can write here tan of, but তার আগে তোমরা আগে কিন্তু লিখবা যে let A and B, the 2 kilometer post and the distance between A and B is equal to 1000 meter. তারপর এখানে প্লেন আছে এবং এখানে OD টা কি, এইগুলো ডেসক্রিপশনটা একটু তোমাদের দিতে হবে। tan of 60 degree is equal to OD by AD, or tan 60 is equal to √3, OD is here is divided by x, therefore by cross multiplication h is equal to √3 into x. This is equation number 1. এ পর্যন্ত তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা যদি থাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আজকে কিন্তু তোমরা কেউ যাবে না, অনুরোধ করব, কারণ তোমাদের যে 7 থেকে 9 তারিখের মধ্যে যে পরীক্ষা হবে, আজকের ক্লাসটা ফলো করলে অন্তত তোমরা 20 মার্কস পাবে, অল অফ ইউ। আচ্ছা, আমরা এখানে এটা আমরা রেখে দিলাম। আমরা শুধু মনে রাখবো যে আমাদের দা ভ্যালু অফ h ইজ ইকুয়াল টু √3x। এখন দেখো আমরা, কারণ আমরা h এর ভ্যালু জানি না, x এর ভ্যালু জানি না, আমরা তো বের করতে। এখন আমরা ইন দ্য ট্রায়াঙ্গেল আমরা নিলাম OBD, বুঝতে পারেন কি এরপরেও যদি অঙ্কে যদি কারোর যদি কোনো কনফিউশন থাকে, এই ক্লাসের পরে আমার একটা নাম্বার লেখা আছে 01787333999। এই নাম্বারে ফোন করবে, দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে, তাইলে তোমাদের দেখে আমি অঙ্কটা আবার, যদি কারোর যদি কোনো কনফিউশন থাকে বললে আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিব। তোমরা প্লিজ, আমি দেখি আমার 6, 7, 8 বাচ্চারা ওরা কিন্তু আমাকে ফোন করে, ওরা একটা জিনিস না বুঝলে আমাকে ফোন করে, কিন্তু আমি এই 10 বাচ্চাদের ফোন করার অভ্যাসটা আমি খুব কম দেখেছি। আমি আব্বু আম্মু তোমাদেরকে বলি, হ্যাঁ না না, তোমাদের কোনো লজ্জা নেই বাবা, শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। আর আমি তো তোমাদের শিক্ষকও না, আমি তো তোমাদের বাবার মতো, বুঝছি, আমি তো শিক্ষক। আমি কি শিক্ষক? আমরা কি অমিয় স্যার বা আমান স্যার বা আলিম স্যার বা সানাউল্লাহ স্যারদের মতো অত তো পারি না। আমি হয়তো কিছু তোমাদের বোঝাতে পারি, ওই স্যাররা আরও ভালো। তারপরেও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আমার নাম্বার আছে, আমাকে ফোন করে আমি আবার বলি। এইটা ভালো করে দেখো, এই যে OBD তে আমরা কি করি, ইন দ্য ট্রায়াঙ্গেল OBD আমাদের অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেল OBD ইজ ইকুয়াল টু, এখানে অ্যাঙ্গেলটা কত দেখো 30 ডিগ্রি। এখন দেখো আমরা
আমরা চাচ্ছি এইটা, আর আমাদের বেজের পার্ট দেওয়া আছে, তাহলে পারপেন্ডিকুলার বাই বেজ একে tan পার্মানেন্ট ব্লক, tan is equal to perpendicular by base. That's why আমরা এখানে রাখলাম tan of 60 degree is equal to perpendicular, তার মানে OD by BD. এটা বুঝছো তো আমরা কেন একবার ট্যান নিচ্ছি, আমরা অন্য অঙ্কের সাইন নিই? কারণ আমাদের দেখো যে আমি তো আগেই বলেছি যে আমরা আমাদের নিজের নাম জানি, বাবার নাম জানি, দাদার নাম জানি, আম্মুর নাম জানি। জিজ্ঞাসা করলে কোথাও আম্মুর নাম কি, তখন আমরা আম্মুর নাম বলি। তো এইখানে যেহেতু আমাদের হাইপোটেনিউসের কিছু দেওয়া নেই, আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার আর দেওয়া আছে বেজ। পারপেন্ডিকুলার বাই বেজ ইকুয়াল টু tan, দ্যাটস ওয়াই উই রাইট হিয়ার tan, or tan 30 is equal to 1 by root 3 is equal to OD means A's by BD means 1000 minus X, or root 3 A's is equal to 1000 minus X, but the value of root A's is equal to root 3X. root 3 into A's এর ভ্যালু আর একটা root 3 into X is equal to 1000 minus X. আমরা এখান থেকে or 3x equal to 1000 minus x, এর পাশে আসলে 4x equal to 1000, therefore x is equal to 250. এটা মিটারে ছিল, আমরা মিটার আমরা পরবর্তী লিখব। আচ্ছা, এখন we have to find the value of h, যে হাইটটা আমাদের কত ছিল। we know that, বা আমাদের আমরা আগে যে প্রথম ইকুয়েশন ছিল h equal to root 3 into x is equal to root 3 into 250, তাহলে 250 root 3 মিটার, অর্থাৎ হেলিকপ্টারটা এত দূরত্বে ছিল। এখন তোমরা রুট 3 এর ভ্যালুটা যদি 1.732 লিখে মাল্টিপ্লাই করলে আমরা অ্যান্সারটা পোস্ট করি, তখন 1 মাইল ইজ ইকুয়াল টু 1610 মিটার। এখন বলো তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? এই তো আমাদের শিয়াম বিন আশরাফ করে ফেলছে, আমাদের অঙ্কুর মন্ডল আদাব স্যার বলছে থ্যাংক ইউ। তখন তোমরা বুঝছো কিনা বলো তো বাবা, আমি এরপরে আমি জিওমেট্রিতে চলে যাব। আচ্ছা, ক্লিয়ার লেখছে, ক্লিয়ার। ওটা আমার হাতে কিন্তু একটা মোবাইলে আছে, আমি এখান থেকে দেখছি, আমি দেখতেছি একেবারে পুরা ক্লিয়ার, আমি ক্লিয়ার দেখতে পাই। কেউ এবার আমি তোমাদের যাব চ্যাপ্টার 14 এ। এখান থেকে আমি তোমাদের 3-4টে এক্সট্রা করাবো। আগেই বলে দিচ্ছি যে এর মধ্য থেকে তোমাদের এই পরীক্ষায় এখান থেকে এক্সট্রাগুলো আসবে। তোমরা চলে যাও 294, পেজ নাম্বার 294 এ তোমরা চলে যাও, পেজ নাম্বার 294। এটা আমার বিশ্বাস তোমাদের ছাড়া করিয়েছে, আমি আবার তোমাদের আরো সুন্দর করে আরো ভালো করে আমি বুঝিয়ে দিব, এমনভাবে বুঝিয়ে দিব যে যাতে তোমাদের পরীক্ষার আগে আর পড়তে হবে না। তোমরা কি সবাই গেছো? 294 পৃষ্ঠাতে তোমরা যাও। আচ্ছা, এখানে তোমাদের আমি যে প্রুফগুলো করব, আমার এখানে কি কি লাগবে? একটা লাগবে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু কত আমরা জানি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এটা তোমরা জানো, আমাদের 5-এর বাচ্চাদেরও আছে, আমি তো এখন 6-এরও ক্লাস নিয়ে, 6-এর বাচ্চারা খুবই লক্ষ্মী, ওরাও জানে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আর এইখানে লাগবে যে আমাদের ট্রায়াঙ্গেলগুলো কিভাবে কনগ্রেন্ট হয় আর কিভাবে সিমিলার হয়, যেটা তোমরা ক্লাস 7-এ পড়েছো। তোমাদের 7-এ কিন্তু ছিল যে কিভাবে একটা ট্রায়াঙ্গেল কনগ্রেন্ট হয় এবং একটা ট্রায়াঙ্গেল সিমিলার হয়।
কনগ্রেন্ট হয় কিভাবে তোমরা তো জানো নিশ্চয়ই, তো ক্লাস 7-এ পড়েছো আমার বিশ্বাস তোমাদের। তোমরা কি সবাই বলতে পারো যে কয়ভাবে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রেন্ট হতে পারে? আমাকে একটু লিখে জানাও তো দেখি সবাই যে তামজিম লেট কেন বাবা? এই যে যেটা করিয়ে ফেললাম সেটা তো তুমি দেখতে পারবে না। তাই না? কনগ্রেন্ট কয় ভাবে হতে পারে তোমরা একটু লিখে ফেলাও, লিখে আমাকে দেখাও তো দেখি। এই তো 4 ভাবে হতে পারে, তাই না? যদি আমরা জানি কি যে দুটো সাইড ইনক্লুডেড অ্যাঙ্গেল, তারপরে দুটো অ্যাঙ্গেল একটা সাইড, তারপরে 3 সাইড হলে হতে পারে, অথবা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউজ এবং আরেকটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে তারা কনগ্রেন্ট হয়। সবাই তোমরা পারো, থ্যাংক ইউ। আর এখন দেখো, আমি তোমাদের আজকে এখানকার অন্তত নাম্বার 5, 6 এবং 8 এই 3 টেক্সটটা আমি এখন পড়িয়ে দিব। নাম্বার 5, 6, 8 আমি আমার মতো করে সাজিয়ে আগে নাম্বার আমি 6 করব। 6টা এই জন্য করবো যে 6-এ আমার প্রমাণ করতে শুধু লাগবে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এর বেশি কিছু আমার লাগবে না। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এর বাইরের কিছু আমার লাগবে না। অর্থাৎ তারপরে আমি নাম্বার 3 করাবো, তারপরে চলে যাব আমি নাম্বার 8-এ। এখন দেখো আমরা কি বলছে, আমরা লিখি নাম্বার 8, নাম্বার 6 আগে। In the triangle ABC, X is any point on BC and O is a point on AX. Prove that triangle AOB is to triangle AOC equal to BX is to XC. বলে দিচ্ছি যে আজকে যা করাবো এগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষাটা থাকবে। ফার্স্ট পরীক্ষা, যেহেতু তোমরা 10-এর ক্লাস 10-এর প্রথম পরীক্ষা দিচ্ছ, এই জন্য আমি বলে দেবো। আচ্ছা, কি বললো যে ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি এক্স ইজ এনি পয়েন্ট অন বিসি। এক্স হলো এনি পয়েন্ট অন বিসি, ধরলাম আমরা এই পয়েন্টটা হলো আমাদের এক্স। ওকে, আবার এই এক্স এর উপরে এই পয়েন্ট হলো তোমার ও, এটা ধরলাম আমরা ও। এখন আমাদের প্রুফ করতে হবে ট্রায়াঙ্গেল এওবি বাই ট্রায়াঙ্গেল এওসি ইকুয়াল টু বিএক্স বাই সিএক্স, তাই তো আমাদের প্রুফ দ্যাট ট্রায়াঙ্গেল এওবি ইজ টু আছে। দেখো এই আমরা একটা কাজ করি, আমাদের কি কর্ম ছিল, আমরা এটু করলাম এবং দুটো পারপেন্ডিকুলার, আমরা এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট লাগে, তো আমরা এই হাইটটা আমরা এঁকে নিই এখানে, এটা দরকার আমরা h1 লিখি, আর এটা যে পারপেন্ডিকুলার লাইন এইটাকে আমরা ধরো এখানে আমরা h2 দা দেখি। আমরা কি করলাম, আমরা এ থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার আঁকলাম, সেটার নাম দিলাম h1, আর ও থেকে আমরা একটা পারপেন্ডিকুলার আঁকলাম, মানে হাইটটাই তো পারপেন্ডিকুলার, সেটা হলো এই পয়েন্টটা হলো h2। ওকে, এখন আমরা তোমরা একেবারে খুব সহজ করে তোমরাই বলতে পারবে, আমাকে তোমরা হেল্প করতে পারবে। এখন বলো তো দেখি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABX কি হবে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABX, তোমরা সামনে থাকলে তো তোমাদের একজনকে ডাকতাম, বললাম যে বাবা উঠে দাঁড়াও তুমি বলো, অথবা তোমাদেরকে বোর্ডে আমি ডাকতাম যে তুমি প্রমাণ করো। এখন তো আমার সেই সুযোগ নাই। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABX কি হবে? ট্রায়াঙ্গেল যাই হোক তার এর
হাফ ইন্টু বেজ, বেজ কত এখানে, বেজ হলো bx ইন্টু হাইট কত, এই যে abx, এর হাইট হলো h1, তার মানে a h1, দিস ইজ ইকুয়েশন নাম্বার, আমি 1 দিলাম। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ACX কি হবে, ও হাফ ইন্টু হাফ, এই যে হাফ আমি দিয়ে দিলাম, area of the triangle is equal to half into base into height, এটা কি হবে, half cx into a h1, this is equation number 2। বলো তো বাবা, এই যে আমি area of the triangle লিখছি half into base into height, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের কোনো প্রবলেম আছে বাবা? আচ্ছা, আগে তো 126 ছিল, কমে যাচ্ছ কেন বাবা? এগুলো তো পরীক্ষাতে আসবে, তোমাদের বলছি বাবা, তোমরা প্লিজ সবাই থেকো। আচ্ছা, প্রবলেম নেই, ওকে। এখন আমি, কারণ আমার তো এই ট্রায়াঙ্গেল গুলোর এরিয়া বার করতে হবে, দেখো আমার এইটা, তাইলে আমরা এখন যদি এই OBX সাবট্রাক্ট করি টোটালটা থেকে, এখন দেখো আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, আমরা OBX বার করি, আমরা OBX, এটা কি হবে, হাফ ইন্টু BX ইন্টু OH2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। আর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল OCX is equal to half into bx into half into cx into OH2, this is equation number 4। এখন আমরা এই দেখো 1 থেকে 3 যদি আমরা 1 থেকে যদি 3 সাবট্রাক্ট করি, দেখো আমার টোটাল ABX, তার মধ্যে আমরা যদি এইটুকু বাদ দিয়ে দিই থাকবে কি, তখন আমাদের এই ট্রায়াঙ্গেলটা থাকবে শুধু ট্রায়াঙ্গেল AOB থাকবে। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা এখানে লিখি যে আমরা ইকুয়েশন 1 থেকে আমরা 3 সাবট্রাক্ট করি, তাহলে কি সাবট্রাক্ট করলে কি হবে, ট্রায়াঙ্গেল ABX মাইনাস এখানে কি হবে ট্রায়াঙ্গেল OBX ইকুয়াল টু কি থাকবে, দ্য হাফ অফ BX কমন যাবে, হাফ অফ BX কমন গেলে ভিতরে কি থাকবে, AH1 মাইনাস OH, এখানে মাইনাস কিন্তু 2, এটা থাকবে। আর 2 থেকে 4 যদি আমরা সাবট্রাক্ট করি, 2 থেকে 4 যদি আমরা সাবট্রাক্ট করি, তাহলে কি থাকবে, ট্রায়াঙ্গেল ACX মাইনাস ট্রায়াঙ্গেল OCX ইকুয়াল টু হাফ অফ CX, আর আমাদের এখানে AH1 এর ভিতরে একই থাকছে, AH1 মাইনাস OH2, ক্লিয়ার? এখন আমি এই লাস্টের দুটো লাইনটা আমি, তোমাদের লেখা হয়ে গেছে বাবা? আমরা স্যারদের বলবো, প্রথমে তো ওরা 24-25 জন ছিল, চলে গেল। যদি বাসায় ইলেকট্রিসিটির প্রবলেম না থাকে প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসটাতে থাকার জন্য। তোমরা সবাই বলছো বুঝছো, ওকে, থ্যাংক ইউ। আমি এখন এই দুটো লাইন আমি মুছে ফেললাম। তাহলে দেখো, এখন আমরা বাদ দিলে আমাদের কি থাকলো, এখানে থাকলো ট্রায়াঙ্গেল AOB is equal to বাদ দিলে আমাদের এটা থাকলো, আর বাই আমরা একবার ট্রায়াঙ্গেল AOC একবার আমরা লিখে ফেলি, আমরা এখান থেকে এখানে দিই, এখানে আমাদের কি থাকলো, হাফ অফ BX ইন্টু AH1 মাইনাস OH2, আর এখানে থাকলো হাফ অফ CX ইন্টু AH1 মাইনাস OH2। দেখো আমাদের এখন এই হাফ হাফ ক্যান্সেল,
এই এটাও আমাদের ক্যান্সেল। আমাদের কি থাকলো, ট্রায়াঙ্গেল এওবি বাই ট্রায়াঙ্গেল এওসি ইকুয়াল টু বিএক্স বাই সিএক্স। এখন তোমরা বলো তো, বিশেষ করে কমার্সের ছেলে মেয়েদেরকে আমি বলছি যে আব্বু আম্মু তোমাদের কোথায় কোনো কনফিউশন আছে কিনা। আমি কিচ্ছু করিনি, আমি শুধু এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তোমরা সবাই ভালো করে লেখো যে তোমরা ভালো করে বুঝছো কিনা। আচ্ছা লেখছো, কোনো কনফিউশন নাই? ইয়েস স্যার বুঝেছি স্যার, থ্যাংক ইউ। তোমরা চলে যেও না বাবা, তোমরা সে 130 জন ছিলে, এখন 102 জন। প্লিজ এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, যারা পারো তারাও দেখো, যারাদের বুঝতে একটু অসুবিধা আছে তারাও দেখো। আর কিন্তু এই জিওমেট্রি যদি তোমরা নাও করো বাসায়, আমার বিশ্বাস তোমরা এগুলো পরীক্ষার হলে তোমরা পারবে। এবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষাতে আসে, ঢাকা বোর্ডে আসে, এবং এখন যেটা করবো এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের। তাহলে 14.1 নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। 14.2 তে কি আছে আমি দেখি। 14.2 তে এটা আরো সহজ। 14.1 থেকে সবসময় তোমাদের দেয়। তোমরা এবার যাও নাম্বার 5-এ। বললো কি যে দ্য মিডিয়ান এডি, এই যে মিডিয়ান আর মিডিয়ান মানে বোঝো তো যে এটা কিন্তু মিডল পয়েন্ট। এই যে আমরা এখানে মিডিয়ান আমরা যেটা আমরা আঁকবো, ধরো আমরা এডি এবং আমরা বললাম বিই, এই যে দুটো মিডিয়ান, এই যে এই মিডিয়ান মানে কি, এখানে AE is equal to AC. Median means here E is the middle point of AC. That's why AE is equal to EC. এটা আবার এখানে কিন্তু D থাকলে মানে কি, এই BD equal to BC। কি বললো, the median AD and BE of a triangle ABC intersect each other at point G. এরা এই G পয়েন্টে মিলিত হলো। খুব ভালো কথা। A line segment is drawn through CG parallel to D. এই যে এখন আমরা কি বললো, এই যে আমাদের প্যারালাল আঁকতে বললো, কি কি প্যারালাল আঁকতে বললো, যে a line segment is drawn through G parallel to D which intersect AC at A. এটা হলো আমাদের A. Okay. A line segment is drawn through G parallel to D which intersect AC at A. আঁকলাম। এখন আমাদের it is required to prove that আমাদের কি প্রমাণ করতে হবে, AC is equal to 6EF। তবে এই জিওমেট্রি আমরা যখন 9-10-এ পড়েছি, তোমাদের মতো আমাদের সময় বইয়ে ছিল, তোমাদের আছে জেনারেল ম্যাথে, আমাদের সময় ছিল এটা হায়ার ম্যাথসে ছিল। আচ্ছা দেখো, এখন এই যে ট্রায়াঙ্গেল আমরা ADE তে, এই আমি দরকার হয় ADE, আমি এইটা আলাদা করে এই ট্রায়াঙ্গেল এটা আমি আঁকি।
এখানে কিন্তু এই দুইটা প্যারালাল ওরা বলিয়ে দিছে, আর প্যারালাল যদি হয় তাহলেই কিন্তু সিমিলার হবে। কেন সিমিলার হবে? এই অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা সমান, আর এই অ্যাঙ্গেলটা হলো দুইটা অ্যাঙ্গেলের মধ্যে কমন। একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের মধ্যে যদি ইকুয়াল হয় তখন তারা সিমিলার হবে। আর সিমিলার যদি হয় তাহলে তাদের রেশিওগুলো, করসপন্ডিং রেশিওগুলো ইকুয়াল হবে। এই যে আমরা দেখালাম যে ইন দ্য ট্রায়াঙ্গেল ADE, DED is parallel to GF, that's why দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার। কেন সিমিলার? এই ট্রায়াঙ্গেল আমি দেখালাম যেখানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ইকুয়াল, তোমার এই অ্যাঙ্গেলটার ইকুয়াল, আর এই যে এই অ্যাঙ্গেলটা এই বোথ ট্রায়াঙ্গেলের মধ্যেই কমন, তাইলে তারা কি হবে? তারা হবে সিমিলার। আর সিমিলার যদি হয় তখন আমরা লিখতে পারবো যে AF বাই EF is equal to AG বাই GD। এই যে লাইনটা আমি লিখলাম, এখানে তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? এখানে তোমাদের কারোর কোনো কনফিউশন আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। বিশেষ করে কমার্সের বাচ্চারা, তোমরা কমার্সের ছেলেমেয়েরা বলো। আর প্লিজ তোমরা সবাই থাকো, আমি অনুরোধ করছি তোমরা সবাই থাকো। তোমাদের কার কোনো প্রবলেম নেই তো? বলছো নো স্যার, ওকে 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 ওকে, তোমরা জি। আচ্ছা, কার কোনো প্রবলেম নেই? আচ্ছা, প্রবলেম যদি না থাকে তাহলে তো হয়ে গেছে। এখন আমরা আরেকটা জিনিস জানি, যেটা কি জানি, এইটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। দ্য মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল আর ডিভাইড ইন দ্য রেশিও 2:1 at their intersecting point। এই যে দ্য মিডিয়ান অফ দ্য ট্রায়াঙ্গেল, এই যে তাদের ইন্টারসেক্টিং পয়েন্টে 2:1 রেশিওতে ডিভাইড করে। অর্থাৎ 2:1 কি? এখানে এই যে এজি 2:1 কি? মানে এই পার্টটা হবে 2 ভাগ, এই পার্টটা হলো 1 ভাগ। অর্থাৎ এই এজি ইকুয়াল টু আমরা লিখতে পারি এজি ইজ ইকুয়াল টু টুয়াইস জিডি। এই যে দুইটা ট্রায়াঙ্গেল যখন এই মিডিয়ানগুলো যখন ইন্টারসেক্ট করে তখন তারা 2:1 রেশিওতে তারা ইন্টারসেক্ট করে। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দ্য মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল আর ডিভাইড ইন দ্য রেশিও 2:1 at their intersecting point। তার মানে তাদের ইন্টারসেক্টিং পয়েন্টে তারা 2:1 রেশিওতে তারা ইন্টারসেক্ট করে। আর আমি লিখি এটাই কিন্তু এখানে মনে রাখার বিষয়। এই যে এজির পরিবর্তে আমি লিখতে পারি টুয়াইস জিডি বাই জিডি, তাইলে জিডি কেটেই। আচ্ছা, এর পরের টুকু আমি এখানে লিখি। দেখো, এর পরের টুকু খুব সহজ, এর পরের টুকু আমাদের একেবারে সহজ। আচ্ছা, আমাদের লাগবে তো এই, আমরা একটা কাজ করি, এ প্লাস এফ যোগ করলে তো আমরা একটা কাজ করি, আমাদের কি আসলো? এফ বাই EF is equal to 2/1। আমরা শুধু এখানে, তোমরা তো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড শিখছো, আমরা শুধু কম্পোনেন্ট করি, দেখি কি হয়। AF প্লাস EF বাই EF is equal to 2 plus 3/1। আমরা শুধু এখানে কম্পোনেন্ট, তোমাদের তো গতদিনেই আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড শিখেছি। কম্পোনেন্ট মানে আমার মনে আছে যে যেমন x যদি থাকে is x/1, কম্পোনেন্ট মানে x plus 1, আর কম্পোনেন্ট বাই ডিভিডেন্ড যদি বলি তখন এই যে x minus 1। মনে আছে যে তোমাদের আমরা 11.1 এ আমি করিয়েছিলাম। ওকে, এখন দেখো আমাদের কি হলো, AE প্লাস EF মিন্স AE বাই EF is equal to 3। এই আবারটা কি? আমরা বলছিলাম না যে এটা মিডিয়ান যদি হয় তার মানে এটা হলো AC এর অর্ধেক, মানে A is equal to half of AC, or A is equal to AC by 2 into EF is equal to 3।
therefore by cross multiplication AC is equal to 6EF বলে দিচ্ছি যে এই দুটো বা তিনটে এক্সট্রা যা করাবো এ থেকে তোমরা যে 7 বা 10 জুন যে পরীক্ষা হবে ওই পরীক্ষাতে এখান থেকে একটা অঙ্ক থাকবেই, একটা জিওমেট্রি থাকবেই। এই যে আমি করলাম, তোমরা কিন্তু জিওমেট্রি মুখস্থ করলে চলবে না, বুঝতে হবে। তোমরা সবাই বলো যে ভালো করে বুঝছো কিনা, প্লিজ দেখে জানাও। 126 ছিল। সাহেব স্যার দেখছেন, আমি বাচ্চাদেরকে অনুরোধ করবো যে বাবা তোমরা শেষ পর্যন্ত থাকো, এরপরে যেটা করবো এটা আরো ইম্পর্টেন্ট। তোমরা থাকলে বাবা তোমাদের উপকার হবে। আব্বু তোমরা সবাই থাকো, যদি বাসায় ইলেকট্রিসিটি না চলে যায়, অন্য কোনো যদি প্রবলেম না থাকে, প্লিজ বাবা। আমরা তেমন লিখছি স্টে হোম, স্টে সেফ, তোমরা স্টে উইথ কাসেম স্যার প্লিজ। আচ্ছা তোমরা আচ্ছা একজন লিখছো যে আমার কোনো প্রবলেম নেই বাবা, আমি তো বুঝাচ্ছি তোমাদের জন্যই। তোমাদের অসুবিধা হলে আমাকে বললে আমি তোমাদের বুঝাবো। আমি কি করলাম যে আমরা প্রথমে দুটো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল আমরা প্রুভ করলাম। এদের একটা ছবি এঁকে সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে তাদের রেশিওগুলো, সেই কারণে আমরা লিখছি যে AF by EF equal to AG by ZD। এই যে AF by EF equal to AG by DD। আর আমরা জানি যে দুইটা ট্রায়াঙ্গেলের মিডিয়ানগুলো তারা কি করে, ইন্টারসেক্ট যদি করে তাহলে তারা 2:1 রেশিওতে তারা ইন্টারসেক্ট করে, 2:1 রেশিও। দ্যাটস ওয়াই এখানে এই যে AG এই পার্টটা যদি 2 হয়, এই পার্টটা হবে 1, 2:1 রেশিওতে। আবার এখানে যেমন এই পার্টটা 1 হলে এই পার্টটা হবে 2। এইখানে আবার যদি আমরা এই CF যদি আঁকতাম তাহলে এই পার্টটা হতো 2 আর এই পার্টটা হলো 1, 2:1 রেশিওতে ডিভাইড করে। দ্যাটস ওয়াই আমরা ইনস্টেড অফ AG উই রাইট হিয়ার টুয়াইস ZD বাই ZD, ZD ক্যান্সেল 2। তারপর আমরা কি করলাম, এখানে আমরা শুধু বাই কম্পোনেন্টও করলাম। আমাদের কেন করলাম, আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই আনতে হবে। এই আনলে এই পরিবর্তে ইনস্টেড অফ এই উই ক্যান রাইট হিয়ার এসে। আমাদের দেখতে হবে, আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা কেন এটা করতেছি, কারণ আমাদের উই হ্যাভ টু প্রুভ দ্যাট AC ইকুয়াল টু 6EK, এই AC আনতে হবে, এই জন্য আমরা এটা করলাম। তারপরে দেখো এই করলাম আমরা এখানে, আমরা এই পরিবর্তে এই যেহেতু বলেছিল মিডিয়াম মিডল পয়েন্ট বা মিডিয়াম, দ্যাটস ওয়াই এই ইজ ইকুয়াল টু হাফ অফ AC। হাফ অফ AC মানে কি, হাফ অফ AC, দ্যাট মিন্স AC by 2। That's why I write here the AC by 2. Now by cross multiplication AC equal to 6EF। এরপরেও যদি তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা থাকে, সবার তো ব্রেন সমান না হতে পারে, তোমরা প্লিজ আমার একটা ফোন নাম্বার লেখা আছে 01787333999। তোমরা এই ক্লাসের পরে, ক্লাসের 15 মিনিট পরে আমাকে ফোন করলে আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। এখন বলো সবাই তোমরা বুঝছো কিনা প্লিজ। আচ্ছা তোমরা লেখছো ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, নো প্রবলেম স্যার, থ্যাংক ইউ। তোমরা বুঝছো, খুব ভালো কথা, আমি খুব খুশি হলাম। ওকে থ্যাংক ইউ। এবার আমি দুটো করালাম, আর একটা করাবো। এই তিনটা থেকেই তোমাদের সামনে পরীক্ষায় একটা এক্সট্রা থাকবে। আমি প্রশ্ন আউট করে দিলাম। আচ্ছা এবার দেখো তোমরা নাম্বার 8, বহুবার পরীক্ষাতে আমি দেখতেছি। ইফ দ্য হাইট অফ দ্য অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল ABC and DF are AM and DN respectively, prove that AM by মানে AM is to DN, that is AM by DN equal to AB is to D। একেবারে সহজ। এটা তোমরা এই যে দুটো করাইছি, এই দুটোর কারণে তোমরা এটা এমনি পারবে। DEF এই
বিসিটা এই দুটো ট্রায়াঙ্গেল বলছে, তারা আগেই বলে দিচ্ছে যে সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি? তার মানে এর সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি? তার মানে প্রথমেই তারা বলে দিচ্ছে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। এরা আগে প্রথমেই বলে দিছে। খুব ভালো কথা। এখন বলতেছে যে এদের উপর পারপেন্ডিকুলার তুমি আঁকো। এটার উপর পারপেন্ডিকুলার আঁকলা, এটা পারপেন্ডিকুলার আঁকা মানে কি? এখন এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে এখানকার এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে। আচ্ছা দেখো, আমি যদি দেখি ইন দ্য ট্রায়াঙ্গেল, এটা একেবারে সহজ, এ বি এম এন্ড ট্রায়াঙ্গেল ডি ই এন, এই দুটো আমরা সিমিলার দেখাইতে পারি কিভাবে? দেখো প্রথমে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ এম বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি এন ই। কেন? কারণ এম ইজ পারপেন্ডিকুলার টু বিসি এন্ড ডিএন ইজ পারপেন্ডিকুলার টু, বলেই দিছে। আচ্ছা এখন দেখো তো এই দুটো অ্যাঙ্গেল আমাদের প্রথম কন্ডিশন অনুসারে, এই যে দেখো তো এই লাইনে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল না? তার মানে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ বি এম ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ই এন। আর দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে রেস্ট অফ দ্য অ্যাঙ্গেল কি? এই অ্যাঙ্গেলটা অফকোর্স এই অ্যাঙ্গেলটার ইকুয়াল হবে। দুটো অ্যাঙ্গেল আমার 180, সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল ধরো 90, আর একটা এরও 90, এরও 90, এরও 45, এরও 45, তাহলে আর বাকিটা কি? দুটোরই 45 হতেই হবে। তাহলে এখানে যেহেতু দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে, তাহলে এই রেস্ট অফ দ্য অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল। তাহলে এই যে তিনটে অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে আমাদের ট্রায়াঙ্গেলগুলো কি হচ্ছে? সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে। আর সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে করসপন্ডিং সাইডগুলো কি হবে? তাহলে আমরা লিখতে পারি এম বাই ডিএন ইজ ইকুয়াল টু এবি বাই ডি। এটাই আমাদের প্রুভ করতে বলছে না? কি বলছে আমাদের বলতে এম ইস টু ডিএন ইকুয়াল টু এবি ইস টু ডি। তাহলে এই যে এবি বাই ডি। দেখো এটা শুধু এটা সিমিলার ট্রায়াঙ্গেল দেখাইলেই হয়ে যায়। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা সবাই লিখে জানাও তো তোমরা সবাই খুব ভালো করে বুঝছো? আচ্ছা কে তোমরা? আচ্ছা ইয়েস স্যার, আমি বিশেষ করে কমার্সের বাচ্চাদের বলতেছি তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ। আচ্ছা লেখছো ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, আন্ডারস্টুড। আচ্ছা আমি এই জিওমেট্রিক গুলো তোমাদের এরপরে আজকে এই যে 3টা কলম আজকে আর করাবো না, একবারে 6টা বা 8টা করিয়ে তোমাদের ব্রেন আমি করতে চাই না। এবং আগেই বলে দিচ্ছি এ থেকে তোমরা একটা এক্সট্রা তোমরা পরীক্ষাতে, সামনের পরীক্ষাতে একটা তোমরা পাবে ইনশাল্লাহ। এইবার আমি তোমাদের একটু অন্য কিছু করাই। এখন কি তোমাদের বিশেষ করে আমাদের কমার্সের ছেলে মেয়েদের বলছি, তোমাদের কি অঙ্কের প্রতি কি আস্থা ফিরে আসছে? বলো তোমাদের। আর আমার তোমাদের শেষ করতে ইট উইল টেক ম্যাক্সিমাম 5 to 6 ক্লাস হলে তোমাদের ফুল বই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি এই শেষের দিকের এক্সট্রাগুলো করাবো এবং এত আজকে যেভাবে করালাম অন্যগুলো এভাবেই করাবো। এবং তোমাদের দেখবা বাসায় আর বই মানে খুলে জিওমেট্রি মুখস্থ করতে হবে না এবং তোমরা সবাই বুঝবে। আচ্ছা এখন বলো তো কি এখন কি আশা তোমাদের জাগছে যে ইনশাল্লাহ সবাই আমরা অঙ্কে অন্তত A+ পাবো? কি বলো সবাই? বিশেষ করে কমার্সের ছেলে মেয়েদের আমি জিজ্ঞাসা করছি যে তার আচ্ছা তোমরা বুঝছো? আচ্ছা কোন কোন নাম্বার তো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে দেখালাম। নাম্বার 5, 6, 8, 5, 6, 8, 5, 6, 8।
আচ্ছা, এখন তোমাদের আমি কিছু সিকিউ করাবো। আমার বিশ্বাস তোমার ছেলে মেয়েরা তোমরা চলে যেও না। আমাদের কন্ডিশন হলো a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা বোর্ডের প্রশ্ন, a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 16। আচ্ছা, এইবার তোমরা অ্যান্সার one and two from above information. Number one প্রশ্ন, এগুলো সব বোর্ডের প্রশ্ন, আমি বোর্ডের প্রশ্ন থেকে লিখে নিয়ে আসলাম। যদিও আমার কাছে মনে হয়েছে যে এগুলো খুবই সহজ। আমাদের তোমাদের সময় 1 মিনিট দেই, সবাইকে তাড়াতাড়ি, সবার আগে কে করতে পারে। যে কন্ডিশন হলো a মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার ইকুয়াল টু 16। তোমরা এটা একটা মতো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার। একজন লিখছে, স্যার আপনি ক্লাস নেওয়ার পর যদি কেউ এ প্লাস না পায় তাহলে ওর ক্যালকুলেটর দিয়ে মাথায় মারাও। বাবা, আমরা আশা করতে দোষ কি? আমার আশা করি যে আমরা সবাই এ প্লাস পাবো। এই তো অনেকে লিখছে অ্যান্সার হলো 1C 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 1C, সবাই অ্যান্সার 1C। থ্যাংক ইউ। আর বাচ্চারা অনেক লক্ষ্মী বাচ্চা আমার, থ্যাংক ইউ। মাসিয়া তাফরোজ সাবা, কাজী সাইম ইয়াসির, দিলরুবা খানম, নাজমা আক্তার, গোলাম মোহাম্মদ, নাসিন আক্তার, তোমাদের সবারই বলি, এখানে হয়তো তোমরা তোমাদের বাবার মোবাইল নাম্বার বা মায়ের মোবাইল নাম্বার ইউজ করছো, আমি যদি সে নামে বলি তোমরা আমাকে মাফ করে দিও বাবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তোমরা। বাবার বাচ্চারা অনেক ভালো। আচ্ছা, তাহলে এখানে আমি নাম্বার 1টা আমি, আচ্ছা নাম্বার 3টা লিখি, নাম্বার 2টা লিখি। এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, হ্যাঁ, আমি আসার সময় টেস্ট পেপার থেকে উঠিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ a cube minus 1 by a cube? Answer A 52, B 61, C 67, D 76। এটা করে 1 মিনিট সময় তোমাদের। এই তো আসিফ ভুইয়া অলরেডি করে ফেলছে, থ্যাংক ইউ বাবা আসিফ ভুইয়া। সবার পারতে হবে, এত সময় লাগবে কেন? নাজমা আক্তার অ্যান্সার ঠিক আছে। খালেদা সাইব হেলেন অ্যান্সার ঠিক আছে। এস এম গোলাম আজম অ্যান্সার ঠিক আছে। সিপাতি সাজি আরফিন অ্যান্সার ঠিক আছে। সালমান আজাদ, এবং কমার্সের যারা তারা একটু কমার্স লিখে দিও, সি লিখে দিও, তাইলে মানে কমার্স, যাতে আমি বুঝবো যে আমাদের কমার্সের বাচ্চাগুলো যাতে অঙ্কে এখন আর কোনো, সবাই তো বাহ কি সুন্দর, থ্যাংক ইউ। কমার্সের হলে তোমরা আলাদা একটা ইন্ডিকেশন দিয়ে দিও। স্নেহা শাহ বা সবাই পারে, বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা অনেক ভালো।
এখানে সবাই প্লিজ তোমাদের অনুরোধ করবো, তোমরা কখনো 100 আবার কখনো 90 থেকে তোমরা কেউ যেও না। সবাই পারছে এবং সবাই পারছে, অতএব তাইলে আমার করতে হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। ইন দা ফিগার সবই কিন্তু আমি কিন্তু বোর্ডের অঙ্ক, বোর্ডের বই থেকে আমি লিখে আছি, টেস্ট পেপার থেকে। ওয়ান 35 ডিগ্রি এই ফিগার থেকে এখন আমাদের অ্যান্সার, এতে 1 2, বিতে 1 3, সিতে 2, ডিতে which one is correct answer from this figure? তোমরা আব্বু তোমরা প্লিজ সবাই থাকো, তোমরা যেও না। আচ্ছা অয়ন আসান, তুমি বলছো অ্যান্সার যেটা, একটু চিন্তা করো তো আব্বা। অ্যান্সার এখানে এ তো ঠিক আছে, তোমরা একটু চিন্তা করো। এই তো আমার কমার্সের বাচ্চারা খুব ভালো করতেছে তো, আলহামদুলিল্লাহ। কমার্সের বাচ্চারা অনেক অ্যান্সার দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমি এটা আমার একটা চ্যালেঞ্জ, দেখি আমরা কমার্সের সবগুলো বাচ্চা, আমার সায়েন্সের বাচ্চারা তো ইনশাল্লাহ তারা খুবই ভালো, তারা পাবে। কমার্সের সবগুলো বাচ্চারা এবার আমরা অঙ্কে A+ পাওয়াতে পারি কিনা ইনশাল্লাহ। এটা তোমাদের সাথে আমার একটা মানে কি বলবো, তোমরা আমরা। আচ্ছা একজন লেখছে অ্যান্সার বি, আব্বু বি, একটু চিন্তা করে দেখো। এখানে দেখো আমি বলি, এখানে এটা তো এতে তো অ্যান্সার দেওয়াই আছে, আর এটা যেহেতু এই দেখো দুইটা সাইড ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেলটা 45 হলে এটাও 45 হবে। সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল 190 ডিগ্রি 180 ডিগ্রি, এই দুটোতে তো 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা অফকোর্স এটা 90 ডিগ্রি হইতে হবে, কারণ সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল কিন্তু 180 ডিগ্রি। তার মানে কি আমার এই তিনটা কন্ডিশনই হচ্ছে, কারণ এখানে দেখো এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, এটা কি হবে, একটা স্ট্রেট অ্যাঙ্গেল হবে না, এখানে টোটাল হবে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি থেকে তুমি 45 ডিগ্রি সাবট্রাক্ট করলে কত হয়, 135 ডিগ্রি। তারপরে এটা তিনটা কন্ডিশনই ফুলফিল করছে, দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে ডি। ক্লিয়ার তোমাদের সবার? এখানে যারা দুই একজন ভুল করছে, এখন দেখো এখানে তিনটে অ্যান্সারই কারেক্ট হবে। ক্লিয়ার?
দেখো তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 1 প্লাস 25, এখানে অ্যান্সারটা কি হবে? তার মানে এখানে আমাদের আমাদের কোন ফর্মুলা ব্যবহার করতে হবে, এখানে এন কত আমাদের জানতে হবে, আর সাম অফ দ্য সিরিজ এস কত জানতে হবে। এস ইজ ইকুয়াল টু এন বাই টু ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। এটাও কিন্তু এই যে একজন করে ফেলছে, কিন্তু এ তো আমার আরিশা রহমান, অরুণ এহসান, তারপরে ওয়ানিয়া কর্মকার, নাজমা আক্তার, সারা আহমেদ, দিলরুবা খানম তো সবসময় অ্যান্সার করে, এটা অ্যান্সার করতে পারছে না কেন? অ্যান্সার সি 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 সি। এই তো আমার কমার্সের কথা, আলহামদুলিল্লাহ সবাই তো অ্যান্সার করছে, খুব ভালো কথা। অ্যান্সার সি, সায়েন্সের বাচ্চা তো পারছে। অ্যান্সার সি বি, আর শুধু সি। ওকে, এখানে দেখো এটা আমরা বুঝাই তো যাচ্ছে, এখানে কমন ডিফারেন্স কত? 2 মাইনাস 1, ডি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1। আর নাম্বার অফ টার্মস এন কত হবে? n 25। তাহলে আমাদের ফর্মুলা কি? উই নো এস ইজ ইকুয়াল টু n বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এস কত? 25 বাই 2 টুয়াইস এ মিনস 1, 1 2 ইন্টু 1 2 থাকলো, প্লাস 25 থেকে 1 গেলে 24, 24 কে 1 দ্বারা গুণ করলে 24ই থাকলো। আচ্ছা, তার মানে 25 বাই 2 ইন্টু 26। আমরা এই 25-এর থাকলেই আমরা, আমাদের সময় তো ক্যালকুলেটর ছিল না, আমরা শিখি ভাবতাম যে 4টা শিখি হলে 1 টাকা হইতো। তার মানে আমরা ভাবতাম 13টা শিখি, 13টা শিখি মানে 3 টাকা হইতে লাগলো, 12টা শিখি আর 25 পয়সা থাকি গেল, তার মানে 3 টাকা 25 পয়সা, তার মানে 325। আমরা এইভাবে বার করতাম। তোমাদের তো ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটর ছাড়া এই মাল্টিপ্লাই গুলো আমরা মুখে মুখে করতাম। যে 25-এর গুণ থাকলে আমরা শিখি মনে করতাম, মানে 25 ইন্টু ধরো 27, তার মানে 28 হলে হতো 7 টাকা, 7 টাকা থেকে 25 পয়সা কম, মানে 675। তোমরা মাল্টিপ্লাই করে দেখো, 27 ইন্টু 25 তাই হবে। এই তো 325। তোমরা সবাই বুঝছো? সবাই তাহলে আজকে তোমাদের এ পর্যন্তই। আগামী দিনে তোমরা চ্যাপ্টার 16টা তোমরা জানতে চেয়েছো, আগামী দিনে আমি তোমাদের চ্যাপ্টার 16টা করাবো। 16 বিশেষ করে 16.1, 16.2 এবং তোমাদের লাস্টের যে চ্যাপ্টার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি পড়িয়ে দিব। ওইখানে তোমাদের ট্রায়াঙ্গেল কিন্তু 3 ধরনের ট্রায়াঙ্গেল হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, তারপরে আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়, একটা বলতে স্ক্যানেল, যেটা মানে 3টা সাইড যদি হয় তখন তাদের ফর্মুলা কি? যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় √3/4 a স্কোয়ার, যদি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয় তাহলে b/4 √4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, হেয়ার ইজ দ্য বেস। আর যদি 3টার কোনো সাইডে যদি ইকুয়াল না হয় তাহলে আমরা করি কি? √s, s হলো সাম অফ দ্য হাফ অফ পেরিমিটার, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তারপরে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল তোমাদের লাগবে, এরিয়া অফ এ রাম্বার্স তোমাদের লাগবে, এগুলো তোমরা শিখে রাখবে। তাহলে আগামী দিন দেখবে এই অঙ্কগুলো আমি খুব সহজে করিয়ে দিতে পারবো। আর এরপরে তোমাদের সলিডের অঙ্কগুলো আছে, তোমাদের সিলিন্ডারের অঙ্কগুলো আছে। এরিয়া অফ দ্য কার্ভ সারফেস অফ এ সিলিন্ডার কি হবে? 2πr/h, আর যদি হোল সারফেস হয় তাহলে 2πr ইন্টু h প্লাস r। তারপরে কিউবের অঙ্ক আছে, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব, তোমরা তো জানো বোধ, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইকুয়াল টু 6a স্কোয়ার।
এই ফর্মুলাগুলো দেখে রাখো, তাহলে আগামী দিনে এই যে তোমাদের মেনসুরেশন থেকে যে একটা অঙ্ক আসবে, ফুল একটা অঙ্ক আসবেই, এইটা আমি তোমাদের সুন্দর করে করিয়ে দিব, তাইলে তোমাদের আর খারাপ করবে না। তা আজকে এই পর্যন্ত যাওয়ার আগে আবার বলি, তোমরা এই ক্লাস শেষে সবাই সুন্দর করে হাত ধুবে 20 সেকেন্ডের বেশি সময় ধরে, এবং তোমরা ড্রিঙ্ক ওয়াটার, যারা রোজা আছো রোজার পরে খাবে, ভিটামিন সিটা বেশি করে খাবে, রাতে পারলে একটু গরম পানি, যদি তোমরা গার্গলিং করো। আমি আর একটা কাজ করি, যদি আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, আমি কিন্তু ডাক্তার না, আমি আর একটা কাজ করি যে এই পানির মধ্যে কিছু লেবু চিপিয়ে তার মধ্যে যেমন আদা রসুন এইগুলো দিয়ে পানিটা গরম করি, গরম করে ওই পানির ভাপ নিই। এটা জানি না, আমাকে দুই একজন বলেছে, আমি এটা কাজ করি। আবারও বলি যে আমার যেসব ডাক্তার অভিভাবক দেখছেন তারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই করে। তবে তোমরা আমাদের যে মেয়েরা আছো, মেয়েরা এবং ছেলেরা, তোমাদের বলবো যে বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড নাই, তোমরা এই ইফতারের সময় তোমরা অবশ্যই তোমাদের মা বাবাকে হেল্প করবে, আর বাসায় যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে দেখবে। আর একটা কথা আমি সবসময় বলি, প্রায়োরিটি টু আদার্স, অন্যকে প্রাধান্য দিবে, জীবন অনেক সুন্দর হবে। তোমরা অনেক ভালো থাকো, তোমাদের বাবা মার জন্য আমার অনেক দোয়া থাকলো, এবং তাদের কাছে আমিও দোয়া চাই। তোমরা সবাই ভালো থাকো। আমরা আশা করব যে আমাদের এই পৃথিবী থেকে আমরা যে মহা ক্রাইসিসের মধ্যে আসছি, এটা অচিরেই হয়তো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তোমরা সবাই আবার স্কুলে ফিরে আসবে। তা আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।